জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। খামেনির হুঁশিয়ারি, ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে। এরপরে জানিয়ে দিব আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই ট্রাম্পের, সরাসরি ঘোষণা। জানিয়ে দিব ইরানের সরকার পতনের ডাক দিলেন কে এই রাজপুত্র। এরপরে জানিয়ে দিব ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন হলে তারা বৈধ লক্ষ্য হবে, হুঁশিয়ারি রাশিয়ার। এবং সবশেষে জানিয়ে দিব কলম্বিয়ায় মার্কিন সামরিক হামলার বাস্তব হুমকি দেখছেন প্রেসিডেন্ট পেট্রো। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। খামেনির হুঁশিয়ারি, ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের স্বৈরশাসকরা অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়ে। ট্রাম্পকেও একই পথ বরণ করতে হবে, তাকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। এ সময় তিনি ইরানের চলমান বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট শক্তিগুলোর ষড়যন্ত্র বলেও দাবি করেন। খামেনি বলেন, ইরান হাজারো মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। দেশকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত শক্তির সামনে কখনো মাথা নত করতে দেওয়া হবে না। বিক্ষোভে অংশগ্রহণকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য এসব কর্মকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, যদি ট্রাম্প সত্যি জানত কিভাবে একটি দেশ চালাতে হয়, তাহলে নিজের দেশকে ঠিকভাবে চালাত। তার সময় ফুরিয়ে এসেছে। ইরানের জনগণ, বিশেষ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি ভাষণ শেষ করেন। এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হওয়া প্রায় 2 সপ্তাহের আন্দোলন আরও জোরদার হয়েছে। এক ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা স্বৈরশাসকের মৃত্যু হোক জাতীয় স্লোগান দিচ্ছেন এবং সরকারি ভবনে আগুন ধরানো সহ সহিংস ঘটনারও খবর পাওয়া গেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ দেশ জুড়ে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেয়। শুক্রবার ভোরে সংস্থাটি জানিয়েছে, বিক্ষোভ দমনের প্রচেষ্টায় ইরান প্রায় 12 ঘণ্টা কার্যত অফলাইনে ছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, এ অস্থিরতায় অন্তত 41 জন বিক্ষোভকারী এবং 4 নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই ট্রাম্পের। আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিশ্বজুড়ে তিনি যে আগ্রাসী নীতি অনুসরণ করছেন তা কেবল তার নিজের নৈতিকতার দ্বারা দমন করা সম্ভব। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করলেন। তিনি বললেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমি মানুষকে আঘাত করতে চাই না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই এসব কথা বলেন তিনি। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে ট্রাম্প তা মানছেন উল্লেখ করে বলেন, এটি আন্তর্জাতিক আইনের আপনার সংজ্ঞার উপর নির্ভর করে। ট্রাম্প তার পররাষ্ট্র নীতির লক্ষ্য অর্জনের জন্য মার্কিন সামরিক বাহিনীর শক্তি প্রয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র গত শনিবার ভোরে ভেনেজুয়েলায় আক্রমণে শুরু করে। রাজধানী কারকাচ ও ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সেনারা শেষ পর্যন্ত কারাকাস থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে অপহরণ করে, যা সমালোচকদের মতে জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন, যা যেকোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা শক্তি প্রয়োগ নিষিদ্ধ করে। ভেনেজুয়েলার হামলার পরপরই ট্রাম্প বলেছিলেন, আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে এবং দেশটির বিশাল তেলের ভাণ্ডার কাজে লাগাবে। যদিও তার প্রশাসন জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের সঙ্গে সহযোগিতা করবে। তবুও ট্রাম্প প্রশাসন বলছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নীতি নির্দেশনা দেবে। এছাড়া বারবার হুমকি দিয়েছে, যদি মার্কিন দাবি অমান্য করা হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ইরানের সরকার পতনের ডাক দেওয়া কে এই রাজপুত্র? ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আন্দোলনকে এমন এক মাত্রা দিতে আহ্বান জানিয়েছেন খোদ ইরানের ক্ষমতাচ্যুত রাজবংশের এক স্বঘোষিত রাজপুত্র, নাম রেজা পাহলভি। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী রেজা পাহলভির ডাকে বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ রাস্তায় নামেন। আরেক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দাবি, এই সংখ্যা ছিল লাখের মতো। তীব্র আন্দোলনের
নির্যাতনের মুখে বৃহস্পতিবারই দেশ জুড়ে ইন্টারনেট শাটডাউন করে বর্তমান শাসকরা। রেজা পাহলভি বলেন, ইরানের শাহ রাজ পরিবারের সদস্য যাদের পতন হয় 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে। তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি ছিলেন রাজ পরিবারের শেষ শাসক। পারিবারিক শাসনের পতনের পর রেজা পাহলভি যুক্তরাষ্ট্রে চলে যান। অভিযোগ আছে তিনি ইসরায়েল ঘনিষ্ঠ। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নেয়ার ইস্ট পলিসির জ্যেষ্ঠ ফেলো হোলি ড্রাগসের বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পাহলভির আহ্বান বিক্ষোভের গতিপথ বদলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে দেখা যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করার লক্ষ্যে বিক্ষোভে নামার আহ্বান ইরানি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন হলে তারা বৈধ লক্ষ্য হবে বলছে রাশিয়া। যুদ্ধবিরতির পর ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সেনা মোতায়েন করা হলে তারা রাশিয়ার বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনে যুদ্ধবিরতির পর একটি বহুজাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করার পর এই প্রতিক্রিয়া জানায় রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনপন্থী পশ্চিমা দেশগুলোর জোটের সাম্প্রতিক সামরিক উস্কানিমূলক ঘোষণা দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। বুধবার প্যারিসে অনুষ্ঠিত তথাকথিত কোয়ালিশন অব দ্য উইলিং বৈঠকের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করে রাশিয়া। ওই বৈঠকে ব্রিটেন ও ফ্রান্স ভবিষ্যতে ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, প্রয়োজনে হাজার হাজার ফরাসি সেনা পাঠানো হতে পারে। অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এতে এমন একটি আইনি কাঠামো তৈরি হবে যার মাধ্যমে ব্রিটিশ, ফরাসি ও মিত্র বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে কাজ করতে পারবে। ইউক্রেনের আকাশ ও সমুদ্র নিরাপদ করবে এবং দেশটির সশস্ত্র বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে। রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের ভূখণ্ডে পশ্চিমা সামরিক ইউনিট, ঘাঁটি, অস্ত্রাগার ও অবকাঠামো স্থাপনাকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হবে। এদিকে শুধু রাশিয়া নয়, বরং ইউরোপের অন্যান্য দেশের নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এসব ইউনিট ও স্থাপনাকে রুশ সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। রাশিয়া তথাকথিত কোয়ালিশন অব দ্য উইলিং ও কিয়েভ সরকারের ঘোষণাকে একটি যুদ্ধের অক্ষ হিসেবে অভিহিত করে জানায়, এই পরিকল্পনাগুলো ইউরোপ মহাদেশ ও তার জনগণের ভবিষ্যতের জন্য ক্রমেই আরও বিপজ্জনক ও ধ্বংসাত্মক হয়ে উঠছে। পশ্চিমা রাজনীতিকরা ইউরোপের নাগরিকদের পকেট থেকেই এসব উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের অর্থ আদায় করতে বাধ্য করছেন। কলম্বিয়ায় মার্কিন সামরিক হামলার বাস্তব হুমকি দেখছেন প্রেসিডেন্ট পেট্রো। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তার দেশে মার্কিন সামরিক হামলার একটি বাস্তব হুমকি তৈরি হয়েছে। শুক্রবার 9 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোকে নিজেদের সাম্রাজ্যের অংশ হিসেবে বিবেচনা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর পেট্রো এই কড়া প্রতিক্রিয়া জানালেন। তিনি সতর্ক করে বলেন যে যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করার পরিবর্তে এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রেসিডেন্ট পেট্রো যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্টদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন যে ট্রাম্প প্রশাসনের অধীনে আইসিই কেবল ল্যাটিন আমেরিকানদেরই রাস্তায় হেনস্থা করছে না, বরং তারা মার্কিন নাগরিকদেরও হত্যার শিকার বানাচ্ছে। এই প্রসঙ্গে তিনি মিনিয়াপলিসে এক মার্কিন নারীর আইসিই এজেন্টের গুলিতে নিহত হওয়ার সাম্প্রতিক ঘটনার দিকে ইঙ্গিত করেন। পেট্রোর মতে অপরাধ দমনের নামে এই ধরনের কার্যক্রম মানবাধিকারের চরম লঙ্ঘন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও গুস্তাভো পেট্রোর মধ্যে প্রায় 1 ঘণ্টা ফোনে কথা হলেও আলোচনার সুর ছিল বেশ উত্তপ্ত। ট্রাম্প এই আলাপকে সম্মানজনক হিসেবে বর্ণনা করলেও পেট্রো জানান যে আলোচনার বড় অংশ জুড়েই ছিল মাদক পাচার, ভেনেজুয়েলা পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক।